নমস্কার বন্ধুরা, এই দেখো সকালবেলায় আমি স্নান করে শাড়ি পরে নিয়েছি। আর কোথায় চলে আসলাম, এই দেখো আমাদের ঠাকুর ঘরে চলে আসলাম। এই যে এখানে সব কিছু রেডি করে আমি স্নান করে সব ধুয়ে রেখে গেছি। এই যে ফুল ফল সমস্ত ঠাকুরের বাসন, আর এই যে কল থেকে জল নিয়ে এসে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ঠাকুরের মন্দিরটা আগে পরিষ্কার করে নিই সব সুন্দর করে। এই যে আমি একটা আসন পেতে নিলাম। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যেখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। এবার দেখো আমি সারা ঘরে যখনই স্নান করি, তার সকালে হলে সকালে, নয়তো দুপুরবেলায় আমি সারা ঘরে গঙ্গা জল ছিটাই। গঙ্গা জল ছিটিয়ে দিয়ে আসলাম। এসে ঠাকুরের মন্দির পরিষ্কার করে, এই যে ঠাকুরদের গা মুছিয়ে পরিষ্কার করে এই যে আবার তাদের জায়গায় তাদেরকে বসিয়ে দিচ্ছি। কেননা আরও প্রতিদিন এই কারণেই যে ঠাকুরদের নামিয়ে পরিষ্কার করতে হয়, কারণ আমাদের ঘরের পাশে মাঠ আছে। মাঠের ধুলো প্রতিদিন এসে শুধু ঠাকুর যে কোনো কিছুতে মানে ধুলোয় ময় হয়ে থাকে, তাই জন্য আরও সব কিছু বেশি ভালো করে পরিষ্কার করতে হয়। এই যে সব ঠাকুরদের স্নান করে এই যে বসিয়ে দিয়েছি। ঠাকুর পুজো সকালবেলায় দিলে মনটা শান্তি লাগে। এই যে দেখো সবার শেষে এই যে মাকে স্নান করিয়ে জামাটা পরিয়ে দিয়েছি। এই পাশে ভালো করে দেখাতে পারলাম না, তাই মায়ের মুখটা অন্ধকার লাগছিল, কারণ আমি নিজে নিজে ক্যামেরা করে করছি। আর স্ট্যান্ডটাও ভাঙা, এদিক ওদিক ঘোরানো যায় না, তাই জন্যে। এবার দেখো ঠাকুরের গলায় দেখো বৈচি ফুলের মালা দিয়ে দিলাম। শিব ঠাকুরের গলায় আমরা আকন্দ ফুলও বলি, বৈচি ফুলও বলি। এবার গুরুদেবের গলায় দিয়ে দেবো এবার রজনীগন্ধা ফুলের মালা। আজকে ছোট ছোট মালা আনিয়েছিলাম মাকে দিয়ে। এই মালাগুলো বেশি ভালো লাগে। দেখো আমাদের যেহেতু ঘরে ছোট্ট ছোট্ট ফটো, তো বড় মালা ভালো লাগে না। ভালো লাগে কিন্তু মানে অতটা হয় না, কিন্তু এই ছোটোগুলো খুব সুন্দর লাগে। ঠিক আছে, আরেকদিন মানে গত সপ্তাহের যে মানে গত মাসের যে পূর্ণিমার পুজোতে মা বড় মালা এনেছিল, এবার ছোটো মালা এনেছে। আমার খুব পছন্দ। তোমাদের কেমন লাগে এরকম চেন মালাটা অবশ্যই জানিও। আর এই দেখো প্রতি পূর্ণিমাতে একটা করে পদ্ম ফুল দিই। এই স্থলপদ্মের গাছ ছিল আগে আমাদের, এখন আর নেই, তাই জন্য আমাদের এই জলপদ্মটা কিনে নিয়ে আসতে হয়। পাশাপাশি আছে কয়েকজনের বাড়িতে, কিন্তু সবার বাড়ি থেকে তো প্রতিদিন ফুল চাওয়াও যায় না, আনাও যায় না। সবাই গাছ লাগায় নিজেদের ঘরে ঠাকুরের পুজো দেওয়ার জন্য, তাই জন্য আমার মা আমাকে কিনে এনেই দেয়। এবার দেখো আমি চন্দন ঘষে নিয়েছি, নিয়ে এবার তুলসী পাতা, এই যে গুরুদেবের চরণে প্রতিদিন তুলসী পাতা দিতে হয়, তাই জন্য এই যে তুলসী পাতা দিয়ে দিলাম। আমি ফটোতে দিতে চাইছিলাম, তাই যেখানে আমি দীক্ষা নিয়েছিলাম সেখানে বলেছিল যদি তুমি সেই ফটোতে দিতে না চাও, তাহলে তুমি যে খড়ম পাওয়া যায় সেই খড়মে দেবে, তাহলেই ভালো হয়, কেন ফটোটা খারাপ হয়ে যাবে। তাই আমি ভাবলাম ঠিক আছে, তাই এই যে চরণ কিনে এনেছি সেই চরণেই দিই। আর এই যে সব ঠাকুরের চরণে এবার আমি এই চন্দন মাখিয়ে ফুলগুলো দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাববে এই ঠাকুরকে ওই দিচ্ছ, ওই ঠাকুরকে ওই দিচ্ছ। অনেক সময় না আমরা সব নিয়ম জেনে উঠি না, জানাও যায় না সবার ক্ষেত্রে। অনেকে বলে শিব ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই, আমি অনেক ভিডিওর মধ্যে দেখেছি, কিন্তু আমি এত কিছু নিয়ম সত্যিই জানি না। যেভাবে ছোটোর থেকে দিদা মা সবাইকে দেখেছি ফুল দিয়ে পুজো দেয়, হয়তো সেটা ধ্যান দিয়েও দেখিনি, হয়তো তারা জানে কিছুটা, আমি অতটাও জানি না। আমার মন যেভাবে চায় আমি কিন্তু ঠিক সেইভাবেই ঘরে প্রতিদিন পুজো দিই। পূর্ণিমাতেও আমি আমার নিজের মন থেকে এইভাবে পুজো দিই। আমি একবার ভেবে রেখেছি যে যে কোনো একটা পূর্ণিমাতে একদিন ঠাকুরমশাই নিয়ে এসে একটু বড় করে পুজো দেওয়ার ইচ্ছা আছে। জানি না ঠাকুর কবে সেই দিন দেবে আর কবে সেগুলো পারবো। যদি বলো কি এখন কি পারবে না, পারবো হয়তো, কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। তা ঠাকুর যদি সেই দিনটা দেয়, তা সেই দিনটা করলে না বেশি আনন্দ হয়, মানে মনোবাসনা পূর্ণর যে কিছু দিন হয়। হ্যাঁ, বেশি বড় কিছু তো ঠাকুরের কাছে চাইতে নেই, সামান্য কিছুতেই সন্তুষ্ট থাকতে হয়। যা জীবনে যতটুকু আছে আমি মনে করি ততটুকু নিয়েই আনন্দ করে থাকা উচিত। তাই জন্য আমি সেইভাবেই চলার চেষ্টা করি, আর ভগবানের দেখানো সেই পথেই চলি বলে আজও পর্যন্ত মনে হয় যে ঠিকঠাকভাবেই সব কিছু চলছে। হ্যাঁ, এতে হয়তো অনেকে বলে, আমার দেখো কিছু কিছু তোমরা জানো আমার ইউটিউবের লাইভে এসে বলে কত লোকে তুমি গরিব হেন তেন, মানে বিভিন্ন রকমের বাজে বাজে ভাষা বলে। তাতে কি হয়েছে, গরিবের সংখ্যাই তো বেশি আছে, তাহলে পৃথিবীতে তারা কি বেঁচে থাকবে না? সে যাই হোক, ভগবানের পুজো দিতে বসেছি, ভগবানকে সেটাই বলি সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। গরিব বড়লোক কি, সবাইকেই তো তুমিই পাঠিয়েছো এই পৃথিবীতে,
তাই সবার জীবন যেরকম তুমি লিখে দিয়েছো সেইভাবেই সে চলবে। আমরা যতই মাপকাঠির বাইরে কাজকর্ম করি, তুমি যতটুকু লিখে দিয়েছো তার বাইরে কিন্তু আমরা সুখও উপভোগ করতে পারি না, দুঃখকেও উপভোগ করতে পারি না। তাই সবাই ভালো থেকো, ভগবানও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমাদেরকে দেখার জন্য তারও ভালো থাকাটা দরকার। তা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে ফল বানিয়ে, এই যে আমার মা গুজিয়া এনেছিল ঠাকুরকে দিয়ে, এবার আমি দেখো সিন্নিটা মেখে নিলাম। এখানে সিন্নিতে আমি দিয়েছিলাম সুজি, ময়দা, চিনি, নারকেল, কিশমিশ, দুধ। আজকে কাজু বাদাম ছিল না, ওই জন্য দিইনি। তারপরে একটা তুলসী পাতা দিয়ে এই যে ঠাকুরের সামনে এবার ভোগে দিয়ে দিলাম। এই যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এবার আমি এই সিন্নিটা এইভাবে মাখলে খুব ভালোবেসে, আমাদের পাড়ায় যত বাচ্চারা আছে ওরা খুব ভালোবাসে, বলে আন্টি তুমি এটা খুব ভালো বানাও। আর পুজোর সময় না মন দিয়ে তুমি যে প্রসাদই দেবে, একটা দেখবে বাতাসাও যেন মনে হয় সত্যিই সেটা প্রসাদের মধ্যে একটা মধু থাকে, সেটাও যেন টেস্টি হয়ে যায়। সে যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তো এইভাবেই পুজো দিই। তোমরা কীভাবে পূর্ণিমার পুজো দাও অবশ্যই জানিও। অনেকের বাড়িতে দেখি যজ্ঞ করে ঠাকুরমশাই এসে পুজো দেয়, ওই পুজোগুলো আমার সত্যিই খুব ভালো লাগে। কিন্তু ওই যে বললাম, কোনো কিছুর ইচ্ছা থাকলেও হয় না, আবার উপায় থাকলেও হয় না। ইচ্ছা উপায় দুটো একসাথে যখন থাকে তখন দেখবে সব কিছু ভালোভাবে পূর্ণ হয়ে যায়। ঠাকুরের কাছে কিছু চাওয়ার নেই, ঠাকুর না চাইতেই আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, যদি বলো যে তারপরেও তুমি যে কত কিছু বলো, হ্যাঁ, মানুষের চাওয়া পাওয়ার তো শেষ নেই, আক্ষেপেরও শেষ নেই। যতটুকু পাই ততটুকুতে খুশি থাকতে হয়। এখন যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে, তখন বুঝতে পারছি যে যেটা আমার না সেটা আমি চাইলেও পাবো না, আর যেটা আমার সেটা আমি না চাইতেই পেয়ে যাব। এটাই হচ্ছে নিয়তির খেলা আর ভগবানের দান। যাকে যতটুকু দেওয়ার ততটুকুই দিয়েছে, এর বাইরে আমি কিছু চিন্তাই করেও নিতে পারবো না, আর কাউকে চাইলে দিতেও পারবো না। এই যে সবাই বলে সুখ দুঃখ ভাগ করা যায়, কিচ্ছু ভাগ করা যায় না। সবাই বলে সুখের সাথী হয় সবাই, দুঃখের সাথী কেউ হয় না, একদম ভুল কথা। সুখের সাথী দুঃখের সাথী বলে কিচ্ছু হয় না। আমরা দুঃখের সময়তেও দেখবে কেউ যখন আমাদের বাড়িতে মানে ভগবানের পেয়ারা হয়ে যায়, তখন দেখবে কত মানুষ আসে। আবার যখন কোনো একটা বাচ্চা জন্ম নিয়ে ভালো সুন্দর খবর, সেটাতেও মানুষ আসে। তাহলে আমরা সুখ দুঃখের সব কিছুতেই মানুষকে পাশে পাই। আমাদের কিছু কিছু মানুষের ভুল ধারণা হয়ে গেছে, জানো তো, মানুষের থেকে বেশি কিছু পাওয়ার, চাওয়ার। তা চাইতে নেই, পাওয়ার লোভটাও রাখতে নেই। সবাইকে সমানভাবে তুমি যখন সময় দিতে পারো না, তখন কারোর কাছ থেকে তুমিও সেইভাবে সময়টা চেও না। এটাই হচ্ছে ভগবানের কথা, সেটা মানতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই পুজোটার ভ্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর ভগবানকে বলি, যে যেখানে আছে পৃথিবীর যে প্রান্তে, সবাইকে যেন হাসি খুশি আর আনন্দে রাখে, সবাই যেন খুব ভালো থাকে, আর সকলকে যেন সুবুদ্ধি দেয়। দেশে যা দিনকাল চলছে, এতে সুবুদ্ধির আমাদের খুব দরকার আছে। এই যে দেখো, বাকি কিছুটা প্রসাদ বেঁচে গেছে, এই প্রসাদটা আমি রেখে দিলাম। এবার এই প্রসাদগুলো যখন বিকালে আরও বাচ্চারা আসবে তাদেরকে দেওয়া হবে। টাটা।